বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন এসি ক্লিন নিয়ে। তো আজকে হচ্ছে আমরা ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্টার এসি ক্লিন করব। সর্বপ্রথম হচ্ছে এটার ইনডোর এবং আউটডোর হচ্ছে আমরা চেক করে নিচ্ছি অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। আউটডোর ইউনিট হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে, ময়লা জমেছে। আর দেখতে পাচ্ছেন এটার সামনের যে নেটটি সেটি এয়ার ফিল্টারও হচ্ছে মোটামুটি ভালোই ময়লা জমেছে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে প্রেসার ওয়াশার দিয়ে হচ্ছে ক্লিন করে নিব। তারপর আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা ক্লিন করে নিব। ইনডোর ইউনিটের কেসিংগুলো হচ্ছে আমরা খুলে নিয়েছি। ব্লোয়ার এবং কুলিং কয়েল হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে, ময়লা জমেছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা সার্ভিস যে কিট সেটা হচ্ছে লাগিয়ে নিব। তারপর হচ্ছে প্রেসার ওয়াশার দিয়ে সুন্দরভাবে হচ্ছে কুলিং যে কয়েল সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিব। এখন হচ্ছে এটাতে সার্ভিস যে কিট সেটা সেট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে প্রেসার ওয়াশার দিয়ে আমরা ক্লিন করব, দেখতে থাকুন। এসির ইনডোর এবং আউটডোর হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে ইনসুলেশন হচ্ছে র্যাপিং টাইপ ব্যবহার করা নিয়ে এটা হচ্ছে ব্যবহার করার প্রয়োজন ছিল। তো এখন হচ্ছে আমরা আউটডোর যে নেটটি সেটি হচ্ছে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এসির আউটডোর জন্য সেটা স্থাপনের সময় খেয়াল রাখতে হবে আউটডোরের সামনে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে খুব সহজে যাতে গরম বাতাস আউট হতে পারে। এসির সার্ভিসিং এর কাজ যেহেতু শেষ, এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে এটা কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে চেক করে নিব। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। আর 6 মাস অন্তর অন্তর হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে হচ্ছে এসিটি হচ্ছে সার্ভিস করিয়ে নিন। এসি যদি দীর্ঘদিন বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারি খুলে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।